ভিতরে লুকিয়ে ছিল, গোয়ালে বা অন্য কোথাও ঢোকেনি। মানে কাজের লোক ছিল। হ্যাঁ অ্যাক্সিডেন্ট ঘটতো আর কি, হ্যাঁ লাগলেও বেঁচে গেছে। ওহারে মেয়ে কচুর ফুল তুলতে যাচ্ছে, এখন ওই বাঘ গরু নিয়ে যে কচু বাগানে ঢুকে আছে, মেয়ে তার বুঝতে পারেনি। তখন ওই যে একটু গুজরির মতো উঠেছে, শব্দ করেছে, তখন বলছে ও বাঘ। ইলিশ মাছ প্রচুর ধরেছি, এক টানা 1 কুইন্টাল 85 কেজি, 3 কেজি। 3 কেজি হ্যাঁ, একটা মাছ? একটা মাছ। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন, নদীর ওপারেই সুন্দরবনের জঙ্গল। তো এই ছোট্ট নদী পেরিয়ে মাঝে মধ্যে কিন্তু বন্য জীবজন্তু লোকালয়ে চলে আসে। তো সেরকম ঘটনা আমরা এখন শুনতে চলেছি। আমরা এখন এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো, উনি জানাবেন যে লোকালয়ে বাঘ এসে কিভাবে তাণ্ডব করেছিল। তো সমস্ত ঘটনা ওনার মুখ থেকে আমরা এখন সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। মৃণাল সরকার। এই জঙ্গল থেকে লোকালয়ে বাঘ এসেছিল, শুরু থেকে যদি একটু বিষয়টা বলেন। এখন তো জঙ্গলে পারে নেট দেওয়া আছে, মানে জাল দেওয়া আছে, এর আগে হ্যাঁ। জাল দেওয়া ছিল না। আচ্ছা। লোকালয় তখন পার হতো, হুম ঘন ঘন আসতো। আগে হুম আগে প্রায় লোকালয় ঢুকতো, হুম সেখান থেকে ফার্স্ট ডিপার্টমেন্টের লোক সব ওই সব মশাল ধরিয়ে হেন তেন ডিউটি করে হুম তাড়া করলে ওপারে চলে যেত। আচ্ছা। বাঘ ও তাড়া করলেও আবার আসতো ফের, ও মানাতো না। তারপরে কি করলো, খাঁচা পেতে ধরে হুম নিয়ে গৌর জঙ্গলে ছেড়ে দেয়। আচ্ছা এইরকম ভাবে কয়েক বছর চলে। আচ্ছা। তারপরে সরকারিভাবে জঙ্গলে পারে নেট দিয়ে দেয়। ও ঠিক তো আছে। সেই দিনকে যে ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ, ওটা ধানের ভিতরে লুকিয়ে ছিল। ও গোয়ালে বা অন্য কোথাও ঢোকেনি, মানে না, ধান ক্ষেতের ভিতরে চলে গেছে। হ্যাঁ, ধান মাদের ভিতরে ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে লোকজন তাড়া করে, ফার্স্ট ডিপার্টমেন্টের লোক তাড়া করলে আবার রাত্রে পেরিয়ে যায়। ওটা প্রথমে বোঝা গেল কি করে যে ধান ক্ষেতের ভিতরে ও বাঘ আছে? এমনিতেই লোকালয় বাঘ আসলেই সবাই জানতে পারে। আচ্ছা, পায়ের খোঁজ তো দেখে বা কোনো... যেরকম ছাগল কুকুর এগুলো ধরতে থাকে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে খবর হয়ে যায়। হ্যাঁ, খবর হয়ে যায়, গেলে ফার্স্ট ডিপার্টমেন্টের খবর দিল, হুম হুম। দিলে তাড়া করলো। তো একটা ফার্স্ট ডিপার্টমেন্টের লোক তো অ্যাক্সিডেন্ট হলো আবার ধানের ভিতরে। ও তাই, মানে হ্যাঁ, উনি কি বাঘের খুব কাছে চলে হ্যাঁ, গেছিলেন? একদম কাছে চলে গেছিল। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এসে কি করে, মানে জাল 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 নিয়ে আসে? জাল পটকা বাজি হুম। এসব ফাটিয়ে তাও বের করতে পারেনি। মানে ধান ক্ষেতের ভিতরে হ্যাঁ, ধান কাটা ছিল, লুকিয়ে আছে। লুকিয়ে ছিল। রাত্রে থেকে সব জেনারেটর মেশিন দিয়ে দেয়, আচ্ছা। দিলে তারপরে পটকা বাজি ফাটাবার পরে রাত্রে লোকালয়ের থেকে জঙ্গলে চলে যায়। ও জঙ্গলে গিয়ে কি, মানে ওদিকে পাড়ে বসে আছে? হ্যাঁ, পাড়ে বসে আছে তো। তারপরে জাল কেটে ভিতরে যে নেটটা দেওয়া ছিল ভিতরে ঢুকিয়ে দেয়, তাও তো ও সম্ভব হয়নি রাখা। তারপরেই খাঁচা দিয়ে বাঘটা ধরে মানে নিয়ে আবার লোকালয়ে চলে আসবে? হ্যাঁ, আবার লোকালয়ে এরকম চলে আসবে। অ্যাটেম্প্ট করছে? হ্যাঁ তারপরে ওখানে খাঁচা পাতলো? হ্যাঁ, সরকারিভাবে খাঁচা পালো, ধরে নিয়ে গৌর জঙ্গলে নিয়ে আবার ছেড়ে দেয়। আচ্ছা, খাঁচা ওর সিস্টেমটা কি, মানে কিভাবে খাঁচাটা ওখানে পাতে? ওখানে খাঁচাটা পেতেছে এমন একটা সিস্টেম আছে যে হ্যাঁ। একটা খাঁচার ভিতরে একটা ছাগল দেওয়া থাকলো, খাবার না দিলে তো ও ঢুকবে না। আচ্ছা আচ্ছা, ওই ছাগলের লোভে ও একটা ঢুকবে, খাঁচার ভিতরে হ্যাঁ, ঢুকে পড়বে। ঢুকবে। এবারে ওই খাঁচাটা যখন পাতলো, হ্যাঁ। তখন একটা ছাগল দেওয়া ছিল। এখন আমরা কেন বসছিলাম, হুম। ঝাম মেরে খাঁচার ওপর উঠেছে। উপরে উঠে পড়েছে? হ্যাঁ, উপরে উঠেছে, বললে ভিতরে ঢোকেনি? ভেতরে ঢুকিনি, স্যাটারিং পড়ে গেছে, দরজা পড়েছে, তাহলে আর খাঁচা পড়লো না। আচ্ছা আচ্ছা তারপরে আবার ফার্স্ট ডিপার্টমেন্টের গিয়ে ওই খাঁচার দরজা তুলে দিয়ে আবার ঠিক করে দেয়। আচ্ছা। দিলে পরে তার সন্ধে বাদা এরকম 7টার দিকে, 7:30টার দিকে পড়লো খাঁচাটা। খাঁচার ভিতরে পড়ে গেছে হ্যাঁ, বাঘ? খাঁচার ভিতরে পড়ে গেছে। আচ্ছা, তারপর? তারপরে এলাকার লোক তো দেখতে যাওয়ার জন্য ব্যস্ত, ফার্স্ট ডিপার্টমেন্টের লোক তো দেখতে যেতে দেয় না, হ্যাঁ, হিংস্রজন ধারে কেউ যেতে দেয়। সেই সেই। তারপরে এখানে বললো পঞ্চায়েত সাহেব, প্রধান সাহেব বললো যে আমাদের এলাকার ছেলে মেয়েদের দেখাতে হবে। ছেলে মেয়েদের মানে স্কুলের স্টুডেন্টদের? স্কুলের বা গ্রামের লোকে দেখাতে হবে, ওরা কেউ দেখেনি লোকালয়, হুম। দেখতে দিতে হবে। আচ্ছা। বললে পরে ওই বোর্ডের মাথায় খাঁচাটা থাকলো, বড় লঞ্চের মাথায় খাঁচাটা থাকলো, বাইরের আচ্ছা। জঙ্গলে ছেড়ে দিতে নিয়ে যাচ্ছে, ও তাই সবাইকে দেখালো। ও লোকালয়ে তো আগে প্রায় সময় বাঘ চলে আসতো। হ্যাঁ, তো আরেকটা ঘটনা যেটা, বীরেন মণ্ডলের বাড়ি একবারে ঢুকেছিল। ওনার বাড়ি কি এই পাড়াতেই? হ্যাঁ, এই পাড়াতেই। আচ্ছা, এটা কি অ্যানপুরের মধ্যে পড়ছে? এনপুরের মধ্যে পড়ছে। আচ্ছা,
তো বীরেন মণ্ডলের বাড়িতে কখন এসেছিল বাঘটা? ও রাত্রিতে, রাতের বেলাতেই বেশি রাতের বাঘ বেলায় আসে, পার তাই তো? আসে, হ্যাঁ চুপি চুপি মানে অন্ধকারে হ্যাঁ বাঘ চলে আসে। হ্যাঁ। আচ্ছা, তো বীরেন মণ্ডলের বাড়িতে এসে কি ক্ষয়ক্ষতি কিছু করেছিল? ক্ষয় কিছু কিছু করেছিল না, একটা মানে কাজের লোক ছিল, হ্যাঁ অ্যাক্সিডেন্ট ঘটতো আর কি, হ্যাঁ। লাগলে ও বেঁচে গেছে, আচ্ছা লাগলে বেঁচে গেছে, ও শব্দ করেনি, চুপচাপ ছিল। আর এই যে হচ্ছে যখন এলাকায় আসে তখন একটা ডিউটি হয় সরকারিভাবে, আচ্ছা। ওই মশাল ধরিয়ে এখনো তেন হ্যাঁ, তাড়াতাড়ি হ্যাঁ, একটা ডিউটি হয়। হুম হুম এখন পার হয় না, এখন কোনো ডিউটি নেই, হুম। নেট দিয়েছে যার জন্য। আচ্ছা, তো ওই বাঘটা এসে কোথায় লুকিয়েছিল? ও সব ধান বাগানে ছাড়া লোক আবার জায়গা নেই, তো ওই এই টাইমে পার হয় বেশ। আচ্ছা, ও তো ঘরে ঘুমিয়েছিল, আলগা ঘর, কোনো বেড়া নেই তো। মানে কোনো রেলিং টেলিং কিছু না ছিল না না? না না, কিছু ছিল না। এবার কি বাঘ সামনে দিয়ে ঘুরে গেছে নাকি? হ্যাঁ, সামনের দিকে ঘুরে গেছে, উনি জানতে পেরে অন্য ঘরে চলে গেছে? হ্যাঁ, অন্য ঘরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তারপর সেই বাঘ কি হলো? ওই ধান বাগানে থাকলো, সেও তো এর লোকেরা থেকে আবার তাড়া করলো সবাই। ফরেস্ট অফিসের লোকজন হ্যাঁ, এসে আবার আবার তাড়া করে ওপরে পার করে দিয়ে। এরপরে তৃতীয়বার আরো একটা ঘটনা রয়েছে, হ্যাঁ হ্যাঁ। সেটা কোথায়, কাদের বাড়িতে এসেছিল? ও হচ্ছে এসেছিল ওই বিনয় বিনয় মন্ডলের বাড়িতে একটা ভোর টাইমে, আয়ানপুরে। এনপুরে বিনয় মণ্ডলের হ্যাঁ, বাড়ি। বিনয় মন্ডলের বাড়ি। আচ্ছা, এবার আমরা মাছ ধরতে গিয়েছি, মাছ ধরে আমাদের নৌকোর পাশ দিয়ে গিয়েছে বাঘটা। মাছ ধরতে গেছেন মানে? নদীতে নদীতে। নদীতে মাছ ধরছেন? হ্যাঁ, পার হয়ে এসে এখান থেকে পার হয়ে এই রাস্তা ধার দিয়ে হেঁটে গিয়ে ওই বিনয় মন্ডলের বাড়ি থেকে যে গরু ধরেছে। বাবা, গোয়ালে ঢুকে পড়েছে? হ্যাঁ, গোয়ালে ঢুকে গরু ধরেছে। হ্যাঁ এবারে যে বিনয় মন্ডলের বাড়ির ধারে একটা ও হরেন মন্ডলের বাড়ির দুজন আর কি মাছ ধরতে গিয়েছে, ওরা দুজন স্বামী স্ত্রী দুজন মাছ ধরতে গিয়েছে। হুম আসে মেয়ে ওই কচুর ফুল তুলতে যাচ্ছিল, হুম আর আমার মেয়ে যাচ্ছিল ওই স্কুলে সুবল মাস্টারমশাইয়ের কাছে প্রাইভেট পড়তে। আচ্ছা, ওই টাইম ভোরের টাইমে। হুম এবার ওখানে গেলে পরে আমার মেয়ে চলে গেলে, এবার আমি তো মাছ ধরে বাড়ি গেছি, এবার খবরটা পাইছি অল্প সকাল হয়ে যাওয়ার পথে। হুম গেলে পরে ওই হরেনে মেয়ে কচুর ফুল তুলতে যাচ্ছিল, হুম এখন ওই বাঘ গরু নিয়ে যে কচু বাগানে ঢুকে আছে, মেয়ে তার বুঝতে পারেনি। হুম। তখন ওই যে একটু গুজরির মতো উঠেছে, শব্দ করেছে, তখন বলছে ও বাঘ। বাবা, তখন ও লোক ওই জাল রোদ দিচ্ছিল, যে ছিটেটা একটা ছিটে থাকে জাল তুলতে গেলে কাটে একটা ছিটে লম্বা থাকে, লাঠি। লাঠি দিয়ে হ্যাঁ ওই জাল তুলছিল, ওই লাঠি নিয়ে একটু আগিয়ে দেখে হ্যাঁ, সত্যি বাঘ। কচু বাগানের ভিতরে বাঘ ঢুকে আছে? হ্যাঁ, বাঘ ঢুকে আছে, ওই গোয়াল থেকে গরু ধরে ওই কচু ওই বাগানের কচু ভিতরে বাগানে নিয়ে নিয়ে খাচ্ছে? খাচ্ছিল। ওরে সর্বনাশ। তারপর ওই মেয়েটার কোনো ক্ষয়ক্ষতি না হয়নি না, তো? ক্ষয়ক্ষতি মেয়েটার দিকে? নেই, ওই ইলাই ভরসা, ভগবান ভরসা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে ওই বাঘ পেরিয়ে ওপারে চলে গেল, প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে যাচ্ছে তো একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওপারে চলে গেল। আর আমি মাছ ধরে মাঠে গেছি, সেখান থেকে চলে গেছি আবার সেখানে দেখতে। আপনি যখন রাত্রে মাছ ধরছেন, হ্যাঁ মানে সেই সময় তো তাহলে নদী পেরিয়ে এসছে? হ্যাঁ, নদী অনেক আগে পেরিয়ে এসছে, এসে এই আমার নৌকোর ধার দিয়ে হেঁটে একদম সোজা অনেক রাস্তা। এখান আপনার থেকে- চোখে পড়েনি তো? না, আমার চোখে পড়ি। আর আমি তো সবসময় মাছ ধরি নয়, কি জালে মাছ ধরতেন? খেলা জালে। ও খেপলা জালে মাছ হ্যাঁ, ধরছেন? খেলা জালে মাছ ধরি। নৌকোতে না? নৌকো থাকে, সাইডে থাকে নৌকো থাকে। আচ্ছা আচ্ছা। আমি তো এখনো তো মাছ ধরি। ও, এত খেপলা জালে তখন কি কি মাছ ধরা পড়তো? ও পাশে মাছ, চিংড়ি মাছ। এই দুটো মাছ বেশি? হুম, আচ্ছা আচ্ছা। এমনিতে এখনো এই চরপাটা তুলে রেখেছি, 3 দিন দিয়েছি, কষ্ট হয়ে পড়েছে, ওই যে এখন চরপাটা দিইনি। জাল আছে আপনার? সব আছে। ওই এখন কি পাতা রয়েছে? না না, এখন নৌকোতে তোলা আছে। ও আচ্ছা। তা চরপাটা জালে তো প্রচুর মাছ পড়ে। হ্যাঁ, ভালোই মাছ। কতটা জায়গা ঘিরে ও রেখেছেন? অন্তত 1000 হাত। 1000 হাত? হ্যাঁ, আচ্ছা, চরপাটা জাল ফেলার পদ্ধতিটা যদি একটু বলেন। চরপাটা জাল ধরো ভাটায় জালটা বসিয়ে দিলাম, হুম, মানে ধরুন এই যখন ভাটা হয়ে যাবে এরকম চর বরাবর জাল আপনি বসিয়ে দেবো। জালটা বসিয়ে দেবেন? হ্যাঁ, আচ্ছা জাল বসিয়ে দিয়ে যাওয়ার পরে জল ভর্নায় গেল, জালটা উঠিয়ে দেবো। আচ্ছা। দিলে- জালটা ওঠাবেন মানে জালের নিচে নিশ্চয়ই দড়ি বাঁধা থাকবে? হ্যাঁ হ্যাঁ, দড়ি বাঁধা আছে। এবার ভাই এক জল, সাইডে তুলতে তুলতে যাবো জাল, আচ্ছা এক আচ্ছা সাইডে তুলতে বাঁশে বাঁশে বাঁধতে বাঁধতে যাবো। হুম হুম, গিলে পরে জাল শেষ হয়ে গেল, তোলা শেষ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, এবার জল নেমে যাচ্ছে, আস্তে আস্তে জাল নামাতে হবে, আচ্ছা নাহলে ওই 13-14 হাত হাইটের থেকে দড়ি খোলা যাবে না, জাল নামান যাবে না। আচ্ছা। যখন জলটা নেমে যাবে আস্তে আস্তে এরকম 2 থেকে 3 বার মানে রানিং করতে হবে, আস্তে 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 নামিয়ে আস্তে নিতে হবে নামিয়ে জাল। নিতে হবে। ও
এবার নামানোর পরে মাছ সব কিন্তু ওই ডাঙার থেকে সব জালের গায়ে চলে যাবে। আচ্ছা, এবার জাল ঝেড়ে ঝেড়ে যে মাছটা হবে, মানে জোয়ারের সময় সমস্ত মাছ ওই জালের ভিতরে আটকা পড়ে গেল, আটকে পড়ে গেল, এবার ও আর বেরোতে পারবে ও না। আর বেরোতে পারবে না। ওই যে এলাকা জুড়ে পুরো জালটা ফেলা রয়েছে ও আর বাইরে না, বেরোতে না, পারবে না। বেরোতে পারবে না। এবার পুরো ভাটা হয়ে গেল, সেই সময় মাছগুলো ধরে নেবে। হ্যাঁ, মাছগুলো ধরে তো নাও। কি কি মাছ পড়ে এই চরপাটা ও জালে? দায়িত্ব নিয়ে পায়রা, আচ্ছা কান, চিংড়ি মাছ, পার্শে মাছ সব রকম মাছ পড়বে, কাঁকড়াও পড়বে, আচ্ছা, যে ব্যাট পড়বে যাবে না। আর এখান থেকে বেশ কয়েক বছর আগে পর্যন্ত ইলিশ মাছ আসতো, হ্যাঁ, তখন কি ইলিশ মাছ ধরতে? হ্যাঁ, হ্যাঁ, ইলিশ মাছ প্রচুর ধরেছি। টানা 1 কুইন্টাল 85 কেজি। তাই? হ্যাঁ, বাপরে বাপ, প্রচুর পরিমাণে আসতো। গ্রামের লোক সব এমন ভাবে শব্দ করেছে মাছে, হ্যাঁ, তা মনে হচ্ছে বিশাল একটা ভাঙন নেমে গেছে, এত শব্দ, ঝাঁকে ঝাঁকে মাছ। বিশাল শব্দ। 1 কুইন্টাল 85 কেজি এক টানায় বেঁধেছিল। বাপ, বড় জাল ছিল। হ্যাঁ, হ্যাঁ, এত সব চলে গেছে, জাল যা বেঁধেছে এত সব চলে গেছে, ও, এত হারে মাছ ছিল। কত বছর আগে মোটামুটি? তা 20-25 বছর আগের গল্প। কিন্তু এখন আর ইলিশ মাছ এই না, নদীতে ইলিশ আসে মাছ না। ঢুকতে দেয় না। ট্রলাররা সব বাইরের যে ট্রলাররা সাগরে যে যাচ্ছে তারা মহানা বন্দুক দেয়, যার জন্য মাছটা সানি নদীতে ওঠে না। ও, ওখানেই বেশিরভাগ ওখানে মাছ আটকা ধরা পড়ে, পড়ে যায়। হ্যাঁ, ওখানেই আটকা পড়ে যায়। ওরা সানি নদীতে ওঠে যখন মাছগুলো, তখন ডিম ছাড়তে ওঠে, কিন্তু সেই পজিশনটা ওরা নষ্ট করে দেয়, ওরা ধরে আচ্ছা, নেয় ওখানে। ওই কারণে এই নদীতে এখন না, আর এক ইলিশ নদীতে আর মাছ আসে না। ও, কেউ 1 কুইন্টাল- আসে, খুব কচিত আসে, দুটো চারটে সবাই জাল দিই, দুটো আচ্ছা, চারটে পাওয়া যায় পরে যায় না, মাঝে একথা মধ্যে বললেই হবে খুব না, অল্প। অল্প সীমিত আসে। ও, তো 1 কুইন্টাল 85 কেজি, তার মধ্যে সবচেয়ে বড় মাছ কত? 3 কেজি। 3 কেজি হ্যাঁ, একটা মাছ? একটা মাছ। বাপরে বাপ, তা তো মানে এখনকার বাজারে তো 3 কেজি মাছের দাম মানে তো প্রচুর। হ্যাঁ, 3 8টা 2400 টাকা, 800 টাকা করে। 800 টাকায় এখনকার বাজারে 800 টাকায় ওই মাছ পাওয়া যাবে না, 3 কেজি ওজনের মাছ। আমার বাবা ছিল, আমি ছিলাম, আমার ছোট 11 হাত একটা ডিঙি ছিল, 11 হাত ডিঙি। হ্যাঁ, সেই ডিঙিতে ছিলাম। এবার বাবা চলে আসলে আমি যেতাম, হুম। যে আমি কোনোদিন ঘুমাতাম না, আমি মাছ ধরতেই যেতাম সবসময়, পেশা আছে মাছ ধরা। বাবার সাথে? হ্যাঁ, বাবা আর আপনি দুজনে হ্যাঁ, দুজন না, আরো 5-7 জন ছিলাম আমরা। একটা নৌকোতে? না, দুটো ডিঙিতে। আচ্ছা তা আমার ডিঙিটা খুব ছোট ডিঙি। আচ্ছা, বিভিন্ন রকমের মাছ ধরা পড়ে। ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।